নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রাহু ও শনির জন্য কয়েকটি রাশি মহা কোটিপতি যোগের সৃষ্টি হয়েছে। রাহু এবং শনি অপ্রত্যাশিত অর্থের ক্ষেত্রে আমরা রাহুর ভূমিকাকে বড় করে দেখি। এর একটি কারণ, রাহু অপ্রত্যাশিত অর্থ দেয়। শনি কর্ম কর্ম যোগের ক্ষেত্রে কর্মক্ষেত্রের দিকটি কিন্তু শনিই দেখে। হঠাৎ প্রচুর অর্থ দেওয়ার ক্ষেত্রে রাহুর যেমন ভূমিকা আছে, তেমনি প্রচুর অর্থ সম্পদ দেওয়ার ক্ষেত্রে শনিরও কিন্তু ভূমিকা আছে। রাহু এবং শনি এই উভয়ের, এই দুটি মহাশক্তিশালী গ্রহের প্রভাবে কয়েকটি রাশি কিন্তু মহাকোটিপতি হতে হতে চলেছে। ডিসেম্বর মাস তো শেষ হতে চলল। এই কয়েকটি দিন, ডিসেম্বর মাসের এই কয়েকটি দিনের কথাই আমি বিশেষত উল্লেখ করছি। ডিসেম্বর মাসে এই কয়েকটি দিনে রাহু এবং শনি প্রভাবে কয়েকটি রাশির মহাকোটিপতি যোগের সৃষ্টি হয়েছে। রাহু কথা আর কত বলবো, এ বলে শেষ করা যাবে না। রাহু শুধু নৈসর্গিক অশুভ গ্রহ তাই নয়, হঠাৎ মহাপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর যেমন ভূমিকা থাকে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে হয়তো শনির ভূমিকা না থাকলেও প্রচুর অর্থ সম্পদ দিয়ে থাকে কিন্তু এই শনি। হঠাৎ লটারি প্রাপ্তি শনি এই রাহুর জন্য হয়ে থাকে, শনিরও ভূমিকা থাকে। রাহুর জন্য এই হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে থাকে। কয়েকটি গ্রহ আছে, যেমন রাহু, শুক্র ধন ঐশ্বর্যের কারক গ্রহ, শনি, রাহু, মঙ্গল, এই সমস্ত গ্রহগুলো এবং ভাগ্যভাব। যেমন লটারি ক্ষেত্রে তুলে ধরা যাক, লটারিতে শুভ সংখ্যা ভাগ্যাঙ্ক দেখে লটারি টিকিট কাটা উচিত। সবার কিন্তু একই নম্বর হয় না। বিভিন্ন রাশির আলাদা আলাদা কিন্তু নম্বরগুলো হয়ে থাকে। যেমন তুলা রাশির যে নম্বরগুলো হবে, যে নম্বরগুলোতে লটারি টিকিট কাটা উচিত, সেই নম্বরগুলো কিন্তু আবার মেষ রাশির ক্ষেত্রে হবে না। তাহলে সংখ্যা দেখে, শুভ সময় দেখে, যেমন রাহুকালটাকে অ্যাভয়েড করতে হবে, ভালো সময় দেখে লটারি টিকিট কাটতে হবে, তাহলে অবশ্যই প্রাপ্তি হবে। এখন কিন্তু এই রাশিগুলোর প্রবল যোগ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। এ তো গেল একটা দিক। আরেকটা দিক দেখতে হবে আপনার জন্মছক। আপনার জন্মছকে অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি এগুলো আছে কি না। যদি থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। এবং জন্মছকে শনি ও রাহুকে ভালো অবস্থায় থাকতে হবে, শক্তিশালী অবস্থায় থাকতে হবে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তি হবে হবে হবেই। এই রাশিগুলোর মধ্যে অনেকেই বিভিন্ন রকম সমস্যার ভেতর দিয়ে হয়তো দিন কাটাচ্ছেন। কেউ হয়তো ঋণগ্রস্ত, কারোর হয়তো মানে শারীরিক অসুস্থতার জন্য তারা ঠিকমতো কর্ম করতে পারছে না, সন্তানের দিক থেকে বিব্রত, তারা মানসিকভাবে বিপর্যস্ত, এরকমও আছে। যারা পারিবারিক সাংসারিক সুখে সুখহীন হয়ে আছে, সুখ প্রাপ্ত তাদের হচ্ছে না, এরকম তো অনেক জাতক জাতিকা আছে। এই সমস্ত রাশিগুলোরই কথা আমি বলছি। যেমন মেষ রাশির ক্ষেত্রে শনি 7.5 চলছে, হয়তো তারা সাংসারিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যার ভিতর দিয়ে দিন কাটাচ্ছেন, হয়তো তারা প্রচুর টাকা ঋণ হয়ে গেছে।
এই সমস্ত যে রাশিগুলোর কথা আজকে বলবো তাদের আরও হয়তো দেখা গেল তাদের অযথা অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, চারিদিক থেকে বিভিন্ন সমস্যা তাদেরকে ঘিরে ধরেছে। তাদেরকে বলবো যে আপনারা কিন্তু এখন রিস্ক করে ব্যবসায় টাকা খাটাবেন না, তাহলে কিন্তু আরও অর্থক্ষতির সম্মুখীন হতে হবে। রাহু এবং শনি যদি আপনার ন্যাটাল চার্টে ভালো অবস্থায় না থেকে থাকে তাহলে তার প্রতিকার বিধান করুন। রাহু এবং শনি রক্ষা কবচ নিতে পারেন, তাতেও ভালো ফল পাবেন। এখন রাহু ও শনি শুভ প্রভাবে যে রাশিগুলো ভালো ফল পেতে চলেছে তার মধ্যে অন্যতম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশি শনি সাড়ে সাথী চলছে, নানা রকম সমস্যা হয়তো আপনাদের রয়েছে। এই শনি সাড়ে সাথী থাকা সত্ত্বেও এই ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে, মহাকোটিপতি যোগের সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই মেষ রাশির। আপনারা চেষ্টা করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল, একদম নিশ্চিতভাবে বলা যায়। যদি আপনার জন্মছকে রাহু এবং শনি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবে। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই যুগল গ্রহের মহাপ্রভাবে। মহাপ্রভাবে বৃষ রাশিও কিন্তু মহাকোটিপতি হতে চলেছে। বৃষ রাশির সম্ভাবনাও কিন্তু প্রবল উজ্জ্বল। আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সে যেখান থেকেই হোক, শেয়ার মার্কেট থেকে হোক, লটারির দিক থেকে হোক, বা অন্যভাবে হোক, ব্যবসায়িক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তার পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই রাহুর প্রভাবে, রাহু শনির প্রভাবে কিন্তু এই কন্যা রাশির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, সে যে কোনো দিক থেকেই হোক, ব্যবসার দিক থেকে হোক, লটারির দিক থেকে হোক, শেয়ার মার্কেটের দিক থেকে হোক, যে দিক থেকেই হোক না কেন, আপনার ন্যাটাল চার্টে কী ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে সেটা দেখতে হবে। সেইটা দেখে বলা যাবে কোন দিক থেকে আপনার অর্থ আসতে পারে। যদি আপনার জন্মছকে রাহু শনি শক্তিশালী থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে। আমি আরেকটি শক্তিশালী যে যোগ সৃষ্টি হয়েছে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো তুলা রাশি। তুলা রাশিরও তুলা রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। আপনাদের ভাগ্যপতি যদি শুভ অবস্থায় থাকে, রাহু শনি যদি ভালো অবস্থায় থাকে, তুলা রাশির তো শনি ভালো থাকতেই হবে। যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। তুলা রাশি জাতক জাতিকাদের কথা বলছি। এই যে কয়েকটি রাশি, চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এছাড়াও যে রাশিগুলো সম্ভাবনা আছে, এদের মতো প্রবল না থাকলেও অল্প বিস্তর হলেও আপনারা পাবেন, কিছু না কিছু পাবেনই পাবেন। সেই রাশিগুলো হচ্ছে ধনুরাশি, সিংহ রাশি, মিথুন রাশি ও মকর রাশি। এই রাশিগুলোরও কিন্তু সম্ভাবনা আছে, তবে এদের মতো প্রবল নয়। আমি উপরে যে চারটি রাশির কথা বললাম, মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, এই যে রাশিগুলো, এই রাশিগুলোর পরবর্তীতে যে রাশিটা আসবে তা হলো মকর রাশি, তারপরে হলো মিথুন রাশি। এদের সম্ভাবনা আছে, তবে এই চারটি রাশির মতো অত নয়। তবে একটা কথা, আপনাদের ন্যাটাল চার্টে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ থাকা চাই, তাহলেই কিন্তু এই সম্ভাবনা হবে। আমার এই বলা রাশিগুলোর সঙ্গে যদি আপনার রাশির ম্যাচ হয় তাহলে আপনারা ভেবে নেবেন না যে আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে। আমি বলতে চাইছি, আপনার যদি ন্যাটাল চার্টের সম্ভাবনা থাকে,
আপনার যদি ভাগ্যপতি সহায় থাকে, রাহু শনি যদি ভালো অবস্থায় থাকে, তাহলে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। সেটা আপনার ন্যাটাল চার্ট দেখে বলতে হবে, নচেত নয়। অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে যে আমার রাশিটা নেই, আমার রাশি বলা সত্ত্বেও আমার রাশি কোটিপতি হচ্ছে না, মানে সেই জাতক কোটিপতি হচ্ছে না। আরে হবে কি করে? আপনার ন্যাটাল চার্টের সম্ভাবনা আছে কি না, আপনার ন্যাটাল চার্টে কোনো ডিস্টার্ব আছে কি না, রাহু শনি ভালোভাবে আছে কি না। রাহু তো হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহুরই ভূমিকা থাকে, সেই রাহু ভালো ভালো অবস্থায় আছে কি না, এগুলো তো দেখতে হবে। দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলতে চাইছি এই রাশিগুলোর বর্তমানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই 4টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বাদবাকি রাশিগুলো অল্প বিস্তর হলেও তাদের সম্ভাবনা আছে, সেটা আমি উল্লেখ করছি। এবার বাদবাকি কাজ তো আপনাদের, আপনাদের ন্যাটাল চার্ট দেখাতে হবে যে সম্ভাবনা আছে কি না। যদি জ্যোতিষী বলে হ্যাঁ সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই হবে। আজকের ভিডিওটা আপনাদের যদি মনের মতো হয়, মনোপ্রুত হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার মনোবল বৃদ্ধি হবে, লাইক শেয়ারের মাধ্যমে আমার মনোবল বৃদ্ধি হবে। আপনাদের জন্য ভিডিও তৈরি করা, আপনারা যদি ভিডিও না দেখেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে কাদের জন্য ভিডিও করা। একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা পরপর পেতে থাকবেন। একটির পর একটি ভিডিও আমি তৈরি করছি, এই প্রতিটি ভিডিওই আপনাদের জন্য। এর পরবর্তী ভিডিও যেটা তৈরি করব সেটাও আপনারা পেয়ে যাবেন যদি একটা সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।